والصلاة والسلام على أكرم الأولين والآخرين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وسلم صلى الله عليه وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا আমিনা ধন্যবাদ এ জিন্দেগি تشريفا رغبة للعالمين. اللهم صل बड़ी हसी मोटी बातों में बराबर होगा कमाली शफातुगा हमारी असरत कभी सल्लल्लाहु अलैहि
हुस्न हुजूर है कमाल हुस्न हुजूर है के घुमाए नम्स जहां नूर है यही शम्स की दुआ नहीं वाला अल्हम्दुलिल्लाह महान रब्बुल आलमीन दरबारे लाखों कोटि शुक्र से हाजिर करसी যে মহান রব্বুল আলামিন আপনি মুহাজিরিন আমাদেরকে দুপুরটা আমি হামজা পাঞ্জাবরা মসজিদ को একটা মাসিক দিতে অষ্টমবারের মতো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে করা হয়েছে উত্তম নুরানি মিলাদ মাহফিলে সভাপতিত্ব করবেন অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত আল্লাহ জনাব মাওলানা হাফেজ মোহাম্মদ সাবর সাহেব উত্তর নুরানি মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিমিত করেছেন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব हजरत अल्लाह जनाब मौलाना रबीउल हसन कादरी साहब तो मालिक महफिले मागरिबे পরবর্তীতে তিনি তাকরীর পেশ করেছেন আমাদের সকলেরই পরিচিত দুকুন্না বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত খতিব হযরত আল্লাহ জনাব মৌলানা আব্দুল ফারিক নাশিকি সাহেব মাদ্রাসাওয়ালি উত্তম নুরানি মিলাদ মাহফিলে আমার পরে যিনি তাকরীর পেশ করবেন প্রধান শিক্ষক আল্লামা সালেহ জাফর ওয়াহিদি রাহিমাহুল্লাহ তাআলা সম্মানিত হেফজ বিভাগের প্রধান শিক্ষক হযরত আল্লাহ জনাব মাওলানা বয়ান সাহেব মাহফিলে উপস্থিত আছেন আমার বন্ধুবান্ধব উপরাজাতির সন্তান হাফেজ মোহাম্মদ ফুরকান সাহেব সহ সামনে উপস্থিত আমার মুরব্বী ও ছোট ছোট মাসুম বাচ্চা সহ এলাকাবাসী যারা মাইকের আওয়াজের মাধ্যমে আমাদের তাকরীর শ্রবণ করতেছেন শুনতেছেন পাচ্ছেন আমি সকল প্রতি সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
হইতে পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের আল্লাহ পাক তিনটি জিনিস দান করেছেন। এক নম্বর হচ্ছে নবীদেরকে দান করেছেন ওহী। দ্বিতীয় নম্বর হচ্ছে তিনাদেরকে উত্তম চরিত্র দান করেছেন। তৃতীয় নম্বর তিনাদেরকে মুআজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। মুআজিজা হচ্ছে যে যুগে যে বিষয়টা প্রয়োজন ছিল, শক্তিশালী ছিল, ওই শক্তিশালী বিষয়কে কাবু করে দেওয়ার মতো শক্তি রাখে যে বিষয়, সেটার নাম হচ্ছে মুআজিজা। যেমন হযরতে পয়গম্বর ঈসা মুসা নবীর যুগে ছিল জাদু করা ছিল। জাদুকররা মুসা নবীকে দেখেছেন, তাকে বলে বলে ওহে মুসা, জাদু কি তুমি আগে দেখাবা নাকি আমরা আগে দেখাবো? মুসা আলাইহিস সালাম বললেন, আগে তোমরা জাদু দেখাবো। তখন জাদুকররা তাদের মন্ত্র করে আশেপাশে যেগুলো ছিল ওগুলোকে শ্বাস বা এ ধরনের কিছু যন্ত্র বানিয়ে করেছেন। তখন মুসা নবী কিছু করার জন্য ভয় পেয়ে গেছেন। আল্লাহ পাক বললেন, ওহে মুসা, তুমি ভয় পেও না, আমি আল্লাহ তোমাকে একা রেখে দিই। আমি আল্লাহ তুমি মুসা নবীর সাথে আসবে। মুসা নবীকে বলেছেন, ওহে মুসা, তোমার হাতে ওদিকে ওমা দিকে ইয়ামিনিকে ইয়া মুসা, তোমার হাতের মধ্যে ওদিকে। মুসা নবী বললেন, আমার হাতের মধ্যে যেতে লাঠি। আল্লাহ পাক বললেন, এটি শুধু একটি লাঠি নয়, এই লাঠির মধ্যে একটি মুআজিজা রয়েছে। হিয়া হাইয়াতুন তাসআ। মুসা, তুমি এই লাঠিকে মাটির মধ্যে নিক্ষেপ করো। মুসা আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের হুকুমে ওই লাঠিটি মাটির মধ্যে যখন নিক্ষেপ করেছে, সাথে সাথে ওই লাঠিটি বড় একটি অজগর সাপে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। হিয়া হাইয়াতুন তাসআ, বড় একটি অজগর সাপ হিসেবে রূপ ধারণ করেছে। তখন ওই অজগর সাপ জাদুকরদের সমস্ত সাপগুলো গিলে খেয়ে ফেলেছে। জাদুকররা বুঝতে পারলেন যে আমরা যেগুলো করেছি এগুলো হচ্ছে জাদু, কিন্তু মুসা নবী যেগুলো করেছে এগুলো নিশ্চয় জাদু নয়। কারণ জাদু যে জিনিসকে খেয়ে ফেলে সেটি হয়তো জাদুর বাবা অথবা জাদুর বাবা দাদা। তেমনি ভাবে দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন তার গলার কণ্ঠে সুন্দর কণ্ঠ ছিল। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন, তখন উগান্ডুত পাখিরা তাদের উগান বন্ধ করে দাউদ আলাইহিস সালামের জাবুর শরীফ শুনতেন। তিনার জাবুর শরীফ তেলাওয়াত শোনার জন্য সাগরের মাঝখান পর্যন্ত সাগর থেকে ফিরে চলে আসতো। হযরতে ইউসুফ নবীকে দিয়েছেন সৌন্দর্য। পৃথিবী যত মানুষ রয়েছে সমস্ত মানুষের সৌন্দর্য যদি একমাত্র করা হয়, হযরতে ইউসুফ নবীর সৌন্দর্যগুলি আল্লাহ করা হয়। আল্লাহ নবী ইউসুফ নবীর সৌন্দর্য বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেটাকে বলেছেন আজিজ বিষয়। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন বাদশা। তিনি ছিলেন বাদশা এবং তিনি এমন একটি সিংহাসন ছিল যে সিংহাসন
তিনি যেখানে ইচ্ছা করতেন সেই সিংহাসনের মাধ্যমে সেখানে চলে যেতেন। সুবহানাল্লাহ। তেমনি ভাবে দাউদ আলাইহিস সালাম তিনি তিনাকে একটি মুআজিজা দিয়েছেন। সেই মুআজিজা হচ্ছে তৎকালীন জমানার মধ্যে জটিল জটিল রোগ থাকলে সেই রোগে আক্রান্ত ব্যক্তিকে যখন দাউদ আলাইহিস সালাম গায়ের মধ্যে হাত ধুইয়ে দিতেন, ওই জটিল জটিল রোগ আক্রান্ত ব্যক্তি আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের হাতে স্পষ্ট সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি লোহা দিয়ে তিনি বন্দুক তৈরি করতেন। দাউদ আলাইহিস সালাম যখন লোহাকে ধরত তখন লোহা গলে ভারী হয়ে তার মুশকিল হাতের এই ফাঁক দিয়ে বের করে এই পৃথিবীর জমির মধ্যে সর্বপ্রথম আমরা যেগুলো ব্যবহার করি তা বটকি, কুড়াল, এগুলো সর্বপ্রথম নির্মাণ করেছে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম হইতে ঈসা রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল ছিল 1,23,000 মহান করে 3,70,000 পয়গম্বরের মধ্যে যে মুআজিজা আল্লাহ পাক দিয়েছেন তার চেয়ে বেশি মুআজিজা দান করেছেন আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবী, দুই জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুরকে তার চেয়ে বেশি মর্যাদা দান করেছেন, মুআজিজা দান করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আজকে মিলাদে মাহফিলে আমাদের বুজুর্গগণ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্য বিষয়ে আলোচনা করবেন। আমি একটি বিষয়কে নির্ধারণ করেছি, সেটি হচ্ছে নাদামা, অনুশোচনা, অনুতপ্ত, লজ্জিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা يحب التوابين ويحب المتطهرين. وإذا قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الصحيح لما أخى النبي صلى الله عليه وسلم بين الأنصار والمهاجرين في سبيل الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. আল্লাহর নবী সাহাবায়ে যাবেন, মদিনার একজন সাহাবী হযরত সালামাতুল আনসারী আরেকজন মুহাজির সাহাবী হযরত সালামাতুল আনসারীর মধ্যে সম্পর্ক করে দিলেন। আল্লাহর নবী জিহাদের ময়দানে যাবেন, মদিনার একজন সাহাবী হযরত সালামাতুল আনসারী আরেকজন হচ্ছে মুহাজির সাহাবী হযরত সাইদ বিন আব্দুর রহমান। তারা দুজনের মধ্যে বন্ধুত্ব করে দিলেন, পরিচয় করে দিলেন। আল্লাহর নবী বললেন, ওহে আমার সাহাবী, তোমরা দুজনের মধ্যে আমি বন্ধুত্ব করে দিলেন, পরিচয় করে দিলাম। তোমরা একজন আরেকজনকে বাইরে দিয়ে জানবে, সুখে দুঃখে একজন আরেকজনের পাশে থাকবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম।
মদিনার সাহাবী একজন আনসারী আরেকজন মুহাজির সাহাবীর মধ্যে বন্ধুত্ব করা দিলেন, পরিচয় করা দিলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী কিছুদিন পর আল্লাহর নবী সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন, ওহে আমার সাঈদ, আমি আল্লাহর নবী তোমাকে নিয়ে জিহাদের ময়দানে যাব, তুমি প্রস্তুত থাকো? তখন প্রস্তুত থাকো। যখন আল্লাহর নবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানকে যুদ্ধ নিয়ে যাওয়ার জন্য ঘোষণা করলেন, তখন হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান তার হযরতের ভাই হযরত সালাবাতুল আনসারীকে ডেকে বললেন, ওহে আমার ভাই, আল্লাহর নবী তুমি আমার মধ্যে বন্ধুত্ব করাই দিলেন, ভাই ভাই করে দিলেন, আমি আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে যাব, তুমি আমার পরিবার পরিজন, আমার ছেলে, আমার বাগানকে, আমার পশু পাখিকে তোমাকে আমি আমানত রেখে যাচ্ছি, তুমি আমানতের খেয়ানত করবে না, তুমি আমানত রক্ষা করে চলবে। এই কথা বলার পরে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে চলে গেলেন। এদিকে সাহাবাতুল আনসারী তার পরিবার পরিজন সবাইকে সঠিকভাবে দেখাশোনা করতেছে, বাগানকে পরিচর্যা করতেছে এবং তার স্ত্রীর দেখাশোনা করতেছে। কিছুদিন যাওয়ার পরে হযরত সালাবাতুল আনসারীকে শয়তানে ধোঁকা দিতেছেন, শয়তান কুমন্ত্রণা দিচ্ছেন। আমার ভাইরা, আপনারা বলুন, শয়তান যে কোনো রকমে যে কাউকে ধোঁকা দিতে পারে কি পারে না? পারে। শয়তান যে কোনো রকমে যে কাউকে ধোঁকা দিতে পারে, এটি শয়তানের শক্তি। শয়তান পৃথিবীর পশ্চিম হইতে পূর্ব প্রান্ত পর্যন্ত, উত্তর হইতে দক্ষিণ প্রান্ত পর্যন্ত এবং কোন জায়গার সমস্ত মকানের মধ্যে শয়তান আল্লাহ জিয়ারত করেছেন, আল্লাহর জিকির করেছেন, চিন্তা করেছেন। শুধু তাই নয়, পৃথিবীর যতগুলো আসমানি কিতাব ছিল, আল্লাহ পাকের আসমানি কিতাব ছিল, আল্লাহ পাকের জগতের কিতাব ছিল, সমস্ত কিতাবের আগে ছিল শয়তান। শয়তান যখন আল্লাহ পাকের একটি মাত্র হুকুমকে অমান্য করেছে, তখন আল্লাহ পাক আদম আলাইহিস সালাম বললেন, ওহে শয়তান, তুমি আমার আদমকে সিজদা করো। শুধু একটি মাত্র হুকুমকে অমান্য করেছে, সেই জন্য শয়তানের সারা জিন্দেগীর আমলকে আল্লাহ পাক বরবাদ করে দিয়েছেন, বিনষ্ট করে দিয়েছেন। যখন শয়তান করে দিল, শয়তান আল্লাহ পাককে বললেন, ওহে আল্লাহ পাক, তুমি তোমার শুধুমাত্র একটি হুকুমকে অমান্য করার কারণে তুমি আমাকে বিতাড়িত করে দিয়েছো, শয়তান করে দিয়েছো, মারধর করে দিয়েছো। ওহে আল্লাহ, আমি তোমার কাছে চাই। দেখো, শয়তান কিন্তু জানে আল্লাহ পাকের কাছে না চাইলে কিছু পাওয়া যায় না, কিন্তু আমরা জানি না, আমরা আল্লাহর কাছ থেকে চাইতে জানি। শয়তান বলল, ওহে আল্লাহ, আমি তোমার কাছে চাই। আল্লাহ বললেন, কি চাও? শয়তান বললেন, ওহে আল্লাহ, তুমি আমার হায়াতকে কিয়ামত পর্যন্ত দীর্ঘায়ু করে দাও। আল্লাহ পাক বললেন, দিলাম। শয়তান বলল, ওহে আল্লাহ, আমি তোমার কাছে আরো শক্তি চাই। আল্লাহ পাক বললেন, কি চাও? শয়তান বলল, আমি যেন তোমার বনি আদমের রগে রগে, শিরে শিরে, ঢুকে ঢুকে তাদেরকে যেন ধোঁকা দিতে পারি, সেই শক্তি তুমি আমাকে দাও। আল্লাহ পাক বললেন, দিলাম। শয়তান বললেন, আল্লাহ, আমি আরো শক্তি চাই। আল্লাহ পাক বললেন, কি শক্তি চাও? শয়তান বলল, আমি তোমার বনি আদমকে যেন দিনে ধোঁকা দিতে পারি, তাদেরকে যেন রাত্রে ধোঁকা দিতে পারি, তাদেরকে যেন সামনে থেকে এসে ধোঁকা দিতে পারি, তাদেরকে পিছন থেকে এসে ধোঁকা দিতে পারি। আল্লাহ, আমি সেই শক্তি চাই।
আল্লাহ পাক বললেন শয়তান তোমাকে সেই শক্তি দেওয়া হলো। এবার সমস্ত শক্তি পাওয়ার পরে শয়তান আল্লাহ পাককে চ্যালেঞ্জ দিচ্ছে, ওহে আল্লাহ জাহান্নাম কয়টা বানাইছো? আল্লাহ পাক বললেন জাহান্নাম বানাইছি সাতটি, জান্নাত বানাইছি আটটি। শয়তান বললেন জাহান্নাম সাতটি দিয়ে হবে না, আরো জাহান্নাম 12 বানাও, কারণ আমি তোমার বনি আদমকে ধোঁকা দিয়ে দিয়ে সবাইকে আমি জাহান্নামে পাঠাবো, একটা তো জান্নাতে যেতে দেব না। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ওরে শয়তান তুমি আমার কাছ থেকে এত বড় শক্তি পাওয়ার পরে তুই আমার সাথে চ্যালেঞ্জ দিচ্ছিস, আমাকে তুই ঘোষণা দিচ্ছিস, আমার সাথে তুই কথা করতেছিস। তবে শোনো 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 শয়তান, আমার কোনো বান্দা আমার কোনো গোলাম যদি আমি কাউকে যদি 100 বছর হায়াত দিই, আমার গোলাম যদি 99 বছর 11 মাস 29 দিন যদি গুনাহের কাজ করে, একটি মাত্র দিন বাকি আছে আমার গোলাম মারা যাবে, ওই একটি দিনের মধ্যে যদি আমার গোলাম তওবা করে আমার কাছে ক্ষমা চায়, চোখের পানি ছেড়ে দিয়ে যদি আমি আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা চাই, তবে শুনো শুনো শয়তান, আমি আল্লাহ আমার গোলামের সারা জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিতে আমি আল্লাহ পাকের এক মুহূর্ত সময় লাগবে না। আমি আমার বান্দার সমস্ত জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ সালামুন ইয়া হাবিবি আমার কথা একটু শুনতে পাচ্ছেন মা বোনরা, সবাই গভীর মনোযোগ সহকারে শুনতে শোনান। আল্লাহর নবী সাহাবী হযরত সাহাবাত আনসারী শয়তান কুমন্ত্রণা দিতে লাগলো, ওই সাহাবাত আনসারী তোমার ভাই হযরত সাইয়েদনা আব্দুর রহমান তিনি তো আল্লাহর নবীর সাথে যুদ্ধ করতে জিহাদের ময়দানে এলো। তোমার কি যৌবনের চাহিদা, তোমার কি খায়েশ মিটাবার আগ্রহ যাবে না? তুমি কি এখনো পর্যন্ত সাইয়েদের স্ত্রীকে দেখেছো? তুমি ঘরের মধ্যে প্রবেশ করো, সাইয়েদের স্ত্রী ছিল ওয়াকানাত ইমরাত জামিলুন জিদ্দা, সাইয়েদের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দর একটি মহিলা। এভাবে শয়তান করতে লাগলো। হযরত সাহাবাত আনসারী ঘরের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পরে সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী আব্দুল্লাহ সাইয়েদের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী। হযরত সাহাবাত আনসারী ঘরের মধ্যে প্রবেশ করে সাইয়েদনা আব্দুর রহমানের স্ত্রীর গায়ে হাত দিয়েছে, আর কিছু করবেন না, আর কিছু করবেন না। হযরত সাইয়েদনা আব্দুর রহমান সাহাবাত আনসারী
নবীকে বললেন ওহে সালামাতুল আনসারী তুমি কি আল্লাহকে ভয় করো তোমার কি জাহান্নামের ভয় নাই ইত্তাকুল্লাহ তুমি আল্লাহকে ভয় করো তুমি আল্লাহকে ভয় করো ওমা ফাবিস্তাক উম্মাতা ফিকাল বাযিন বিসাবিলিল্লাহ এই কথা বলার পরে হযরত সালামাতুল আনসারী বাদ থেকে বাইরে হয়ে দূরে গিয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছেন ইলাহি আনতা ওয়া লা ফিকা ওয়া লা নাবিকা ওয়া লা আবিদিকা বিসাবিলিল্লাহ আল্লাহ তুমি আমি তুমি ওই মহান সত্তা যে কিনা বান্দার গুনাহ ক্ষমা করো আমি তোমার ওই পাপী বান্দা যে কিনা বারবার গুনাহ করি ওরে আল্লাহ তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ কিছুদিন পরে আল্লাহর নবী সাঈদকে নিয়ে বাড়ির মধ্যে আসলেন সাঈদ বিন আব্দুর রহমান বললেন তার স্ত্রীকে বললেন বাড়ির মধ্যে আমার ভাই সাহাবাতুল আনসারীকে রেখে গেলাম তোমরা ইমান সাথে জোর করেছো তাকে কেন দেখতে পাচ্ছি না সে কোথায় গেল সে কে তাকে কেন বাড়ির মধ্যে দেখতে পাচ্ছি না এই কথা যখন বললেন সাহাবাতুল আনসারীর বাবা সাঈদ ইবনে আব্দুর রহমান স্ত্রী বললেন তোমার ভাই সে তো আমাদের জ্ঞান করেছে ওমা সে আমার হাত ধরেছে আমি তাকে যখন জাহান্নামের ভয় করেছি সে এদিকে দূরে চলে গেল সে গুরুত্ব ধরে দাদা আমার বংশসূচনা করতে করতে সে এদিকে চলে গেল যখন এই কথাটি বললেন সাঈদ ইবনে আব্দুর রহমান হযরত সালামাতুল আনসারীকে বুঝতে তার বাড়ির মধ্যে দেখতে পেল তার বাড়ির মধ্যে তার একটি মেয়ে ছিল যার নাম হচ্ছে হযরত হামজানা রাদিয়াল্লাহু তাআলা হযরত সালামাতুল আনসারী বলেন ওই আমার কন্যা আমি আমাদের খেয়াল করেছি তুমি আমার হাতে পায়ের মধ্যে বেরিয়ে যাবো আমার হাতে পায়ের মধ্যে তুমি রশি দিয়ে বেরো আমি কেন আমার পায়ে লেগে যাওয়ার আমাদের জ্ঞান করেছি তার কথা মোতাবেক সালামাতুল আনসারীর হাতে পায়ের মধ্যে বেরিয়ে বাঁধা হলো হাতে পায়ের মধ্যে রশি বাঁধা হলো যখন রশি বাঁধা হলো তখন সালামাতুল আনসারী বাড়ির মধ্যে আসলেন হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান আসলেন হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান সালামাতুল আনসারী বললেন ওহে আমার ভাই আমি আমার পরিবার পরিজনকে আমি আমার ছেলেকে আমার বাগানকে তোমাকে আমানত রেখেছি তুমি কেন আমাদেরকে আমানত করেছো এই গুনাহ হয়েছে আমি তো জানি না চলো তোমাকে নিয়ে আপনার নবীর দরবারে যাব দেখি কি হয়েছে তখন হযরত সাহাবাতুল আনসারীকে নিয়ে আল্লাহ নবীর দরবারে যাওয়া হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে ওহে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আমার ভাই রেখে যাওয়া আমাদেরকে আমার করেছি তুমি বলো আমার ক্ষমা করে দিনা ওমা ফাবিস্তাকুল মাদাফিকাল ওয়াজিন ফি সাবিলিল্লাহ আমি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য আমার ভাই রেখে যাওয়া আমাদেরকে আমার করেছি তুমি বলো আমার ক্ষমা হবে কিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ভাবি মিল্লাহ যখন বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি আমার কাছ থেকে চলে যাও তুমি কেন আল্লাহ আমাদের খেয়ানত করেছো তোমার ভাই বইকে আমাদের খেয়ানত করেছো তুমি আমার কাছ থেকে চলে যাও হযরত সাহাবাতুল আনসারীকে নিয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুকে বলা হলো ওয়া মা ফারিস্তা ফুরমাত আকিকাল গাজি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য আমার বাইরে রেখে যাওয়া আমানত খিয়ানত করেছি ওহে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তুমি বলো 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 আমার তওবা আছে কিনা হাল্লি তওবা আমার তওবা আছে কিনা বলো বলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন উখরুজ মিন ইনদি বের হয়ে যাও আমার সামনে থেকে এই কথা বলার পরে তখন হযরত সাইদ ইবনে আব্দুর রহমান নিয়ে যাওয়া হলো ইচ্ছা ছিল আল্লাহর নবীর দরবারে না গিয়ে ইসলাম সাহাবাদের মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য যখন হারবি বিদ্যাও বললেন আমার কোনো তওবা আছে না বললেন সাহাবীরা বললেন খুরুজ মিরিন্দি তখন নির্ভয়ে আল্লাহর নবী দুরু জাহানের বাদশা নবীর দরবারে যাওয়া আল্লাহর নবীর কাছে সমস্ত ঘটনা বলে দেওয়া হলো আল্লাহর নবী এই কথাগুলো শোনার পরে তার চেহারাকে মলিন করে বললেন ওরে আমার সাহাবীরা তুমি কেন আমার হাতে খিয়ানত করেছো তোমরা দুজনের মধ্যে বন্ধুত্ব করে দিলাম আমি কেন তুমি আমার হাতে খিয়ানত করেছো আমি এই মুহূর্তে তোমার ব্যাপারে কোনো সমাধান করব না এই কথা বলার পরে হযরত সালাবাতুল আনসারী তাকে বলা হলো আল্লাহনি মিনতাওবা বললেন আমার কোনো তওবা আছে কিনা তো খুঁজে নিন্দি বের হয়ে যাও আমার কাছ থেকে তখন সালাবাতুল আনসারী সাইয়্যিদিনা আব্দুর রহমানকে বললেন ওহে আমি আর মদিনাতে থাকবো না আমার হাতে পায়ে বের করে পড়ে দাও আমি আর মদিনাতে থাকবো না বাবা সাহাবাতুল আনসারী হযরত আনসারা রাদিয়াল্লাহু তাআলা বললেন ওহে বাবা বুঝতে পেরেছি তুমি অনেক গুনাহ করেছো তোমার সাথে মদিনার সাহাবীরা করেছে যেমন বিশ্বনবী তোমার সাথে কথা বললেন না ওহে বাবা তোমার রশি আমি ছেড়ে দিলাম ওহে বাবা আমি তোমাকে বলছি যতদিন পর্যন্ত আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতদিন পর্যন্ত আল্লাহর হাবিব তোমার প্রতি সন্তুষ্ট হবে না ততদিন পর্যন্ত আপনাকে আমি বাবা বলে স্বীকার করব না এই কথা যখন বললেন হযরত সালাবাতুল আনসারী বললেন আমি আর মদিনার মধ্যে থাকবো না আমার হাতে পায়ে বের করে দাও এই কথা হাতে পায়ে বের করে দিও মদিনা থেকে অনেক দূরে একটি পাহাড়ে চলে গেল যাতে যেতে যেতে অনেক দূরে যাওয়ার পরে হযরত সালাবাতুল আনসারী আল্লাহর কাছে তওবা করতেছেন ইলাহি আনতা ওয়া আনা আবুদুকা ওয়া আনা বিকা ওয়া আনা আওয়াদু বিসমিকা ওয়া আনা আওয়াদু বিমাগফিরা আল্লাহ আমি তুমি আল্লাহ আমি তোমার ওই বান্দা যে কিনা বারবার গুনাহ করি আল্লাহ তুমি ওই মহান সত্তা যে কিনা বান্দাদের কে বারবার গুনাহ ক্ষমা করো উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ আল্লাহুম্মা
سيدنا আল্লাহর নবীর সাহাবী হযরত সাহাবা একদিন দুই দিন নয় 40 দিন পর্যন্ত পাহাড়ের মধ্যে তওবা করতেছেন। আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমি কতক্ষণ পর্যন্ত সিজদা করব না, আমি ততক্ষণ পর্যন্ত সিজদা করব না যতদিন পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করনি, আমি ততদিন পর্যন্ত দুনিয়ার কোনো আমার খাবো না, দুনিয়ার কোনো খাবার খাবো না। এই কথা বলতে বলতে সে কান্না করতে করতে তার চোখের নিচে নিচে ধান পড়ে গেল। কিছুদিন পরে আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন খালাকাত খালকান আও আনা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন বান্দা কি আপনি সৃষ্টি করেছেন নাকি আল্লাহ সৃষ্টি করেছেন? আল্লাহ রাসূল বললেন, নাম, হ্যাঁ হ্যাঁ, ইয়া সাইয়্যিদি আনতা খালাকাতা। ওই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দা সৃষ্টি করেছেন নিশ্চয় আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বললেন, কিছুদিন পূর্বে আল্লাহর নবীর সাহাবী হযরত সালামা আনসারী তিনি একটি ভুল করেছেন। আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য সাহাবীর স্ত্রীর গায়ে হাত দিয়েছেন, আর কিছু করেননি। আপনারা সবাই তাকে বের করে দিয়েছেন। তিনি এত বেশি তওবা করেছেন, এত বেশি তওবা করেছেন, তার তওবা আল্লাহ পাক এত বেশি কবুল করেছেন। যদি তার তওবাকে সৃষ্টিকৃত মদিনার মধ্যে আরো 70 জনকে যদি বন্টন করে দেওয়া হয়, আল্লাহ পাক আরো 70 জন বাকি বান্দাকে তওবা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ওহে আমার সাহাবীরা, আনবা আলাইহিল মা তুম ইয়া রাসূলুল্লাহ, আনবা আলাইহিল মা, কে আছো তোমরা, কে আছো? সাহাবা ও আনসারীকে আমার কাছে আনতে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দরবারে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে আদেশ করুন, আমরা সাহাবা ও আনসারীকে নিয়ে আসবো। আল্লাহ রাসূল বললেন, ইয়া আবু বকর, হযরত সালমান ফারসি, হযরত ওমর ফারুক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের মধ্যে দাঁড়ালেন। তিনারা যেতে যেতে এক রাখালকে গেল, এক রাখালকে দেখতে পেল। রাখালকে বলল, হাল রাআইতা রাজুলান মিন আসহাবি রাসূলিল্লাহ, ওহে রাখাল, আল্লাহর রাসূলের কোন সাহাবীকে দেখেছিলেন? বললেন, ইন্নাহুমা তাকুবানি খাদিমাতা মিন আযাবিল্লাহ, তোমরা কি এমন কোন ব্যক্তিকে বুঝতেছো যে কিনা আল্লাহর আযাব থেকে বেঁচে আল্লাহর রহমতের দিকে ঝুঁকতে লাগলো? উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তখন ওই রাখাল বললেন, ওই যে পাহাড় আছে, ওই পাহাড়ের নিচে আসরের নামাজের পরে একজন ব্যক্তি আসবেন যে বিনা সিজদা করে আল্লাহর কাছে এত বেশি ক্ষমা করে, এত বেশি তওবা করে, এত বেশি ক্ষমা চায়, এত বেশি কান্না করে, তার কান্নার কারণে আমাদের পাখিরা পর্যন্ত খাবার গ্রহণ করে না। তার কথা মোতাবেক ওই পাহাড়ের নিচে গেল, ওই পাহাড়ের নিচে যখন গেল, আসরের নামাজের পর হযরত সালামাতুল আনসারী আসলেন। সালামাতুল আনসারী সিজদায় গিয়ে বললেন, ইলাহি আনতা
আনতা ওয়া আনা আওয়াদু বিসমি ওয়া আনা আওয়াদু বিল মাগফিরাহ। আল্লাহ তুমি আমি এইভাবে করে কান্না করতেছে। আল্লাহ তুমি ওই মহান সত্তা যে কিনা বান্দাদেরকে ক্ষমা করো। আমি তোমার ওই বান্দা যে কিনা বারবার গুনাহ করি। আল্লাহ তুমি আমাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না আমি ততক্ষণ পর্যন্ত সিজদা করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আনতা আল্লাহ তুমি আল্লাহ আমি ওই তোমার আল্লাহ তোমার বান্দা তুমি আমাকে ক্ষমা করো। এই বলে বলে যখন ক্ষমা চাচ্ছে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং সালমান ফারসি দিয়ে বললেন ইয়া সালামান ওহে সালামান তুমি দাঁড়িয়ে যাও। ইয়া সালামান ওহে সালামান তুমি দাঁড়িয়ে যাও, তোমার আর কান্না করতে হবে না। আল্লাহ পাক ওহির মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছে। আর আল্লাহর রাসূল আলী এবং সালমান ফারসিকে পাঠাইলেন। সালমান ফারসি বললেন ওহে সালমান আনসারী মাথা তোলো, কুমিয়া রাসূল কুমিয়া সালমান মাথা তোলো আর কান্না করিও না। তোমার তওবা আল্লাহ কবুল করেছেন। আমাদেরকে আল্লাহর রাসূল পাঠিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জিন্ন সাহাবী হাঁটতে পারতেছেন না, এত বেশি ক্ষুধার্ত। 40 দিন পর্যন্ত তিনি কোনো খাবার খাননি, শুধু পানি খেয়ে খেজুর খেয়ে তার জীবন কাটিয়ে রেখেছেন। হাঁটতে হাঁটতে সালমান ফারসি গানে ধরেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ধরেছেন। তিনি আগে মসজিদের নববীর মধ্যে আল্লাহর নবী মাগরিবের নামাজ পড়াচ্ছেন। মাগরিবের নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতের মধ্যে আল্লাহুল তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন যখন বললেন পিছনে থেকে একটি বিকট শব্দ হলো। বিকট শব্দ যখন হলো তখন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। তখন পিছনে দেখতে পেলেন সালামান আল্লাহর নবী সালামান ধপ করে বেহুশ হয়ে মাটির মধ্যে ঢুকে পড়েছেন। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বললেন আমার সালামানের কি হয়েছে দেখো। তার মাথার মধ্যে পানি দাও। সালমান ফারসি ছিলেন ডাক্তার। সালমান ফারসি কিছুক্ষণ পরীক্ষার পরে আল্লাহর নবীকে বললেন ওহে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার মাথার মধ্যে পানি দেওয়ার আর কোনো দরকার নাই। আপনার সাহাবী হযরত সালামান আনসারী সে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়েছিল, কিন্তু সে এত বেশি তওবা করেছে আল্লাহ পাক তার তওবাকে কবুল করেছে। সেই তওবা করতে করতে তওবার আগুনের মধ্যে জ্বলতে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী বললেন আমি আমার সাহাবীকে তো বললাম না, আমার সাহাবী আমাকে খুশি করেছে, আল্লাহকে খুশি করেছে। হযরত সালামান আনসারী হামজা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা জান সালামান আনসারী আপনি নবীকে খুশি করেছেন, আল্লাহর রাজামন্দির হাজির করেছেন, আল্লাহ পাকের বিমাকে ক্ষমা করেছেন, কিন্তু আমি তো আমার বাবাকে আমার মা নাই। আপনি জানেন ইয়া রাসূলুল্লাহ আমার মা নাই, আমার বাবা চলে গেল, এখন আমার কি হবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ওহে হামজা তুমি চিন্তা করো না, আমি দয়ার নবী যদি তোমার পিতা হয় হযরত আমির
হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যদি তোমার মা হয় তাহলে কি তোমার মার কোনো চিন্তা রয়েছে? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর কোনো চিন্তা নাই, আমার বাবার কাপড়ের ব্যবস্থা করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবাকে আমি একটু মন করে দেখি, আমার বাবা ছাড়া এই দুনিয়ার মধ্যে আর কেউ ছিল না, আমার বাবাকে একটু মন করে দেখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাবার জন্য দোয়া